মন্তেশ্বর ব্লকের পুটসুরি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে রান্নাঘরে সিলিন্ডার গ্যাস ব্যবহারের জন্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। ইন্ডিয়ান গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে পুটসুরি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার সোজা করে রাখতে হবে, সিলিন্ডার থেকে উঁচুতে ওভেন রাখতে হবে, রান্নাঘরে কোনো দাহ্য পদার্থ রাখা যাবে না, রান্না হয়ে গেলে ওভেনের সুইচ অফ করার পর রেগুলেটরের সুইচ অফ করতে হবে, রান্নাঘরে কেরোসিন মোমবাতি জাতীয় কোনো দ্রব্য রাখা যাবে না সহ গ্যাস সিলিন্ডারকে কিভাবে সুরক্ষিত রেখে ব্যবহার করতে হবে এবং গ্যাস সিলিন্ডারে আগুন সহ দুর্ঘটনা ঘটলে কি কি করণীয় সেই বিষয়ে মানুষকে জানানোর জন্য একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইন্ডিয়ান গ্যাস অফিসের ফিল্ড অফিসার প্রাণিত সিং, পুটসুরি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মধুমিতা সামন্ত সহ আরও অনেকে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। আমরা ইন্ডিয়ান গ্যাস অফিস থেকে এসেছি। আমরা পুটসুরি গার্লস হাই স্কুলে সেফটি সম্পর্কে অর্থাৎ মানুষের কাছে গ্যাসের সচেতনতা সম্পর্কে আমরা প্রোগ্রাম করতে এসেছি। কি সচেতনতা শিবির? হ্যাঁ, সচেতনতা শিবির। এই সচেতনতা শিবিরে মানুষকে কি কি তুলে ধরলেন গ্যাস সম্পর্কে, গ্যাস ব্যবহার সম্পর্কে? সচেতনতা শিবিরে মূলত আমাদের বেসিক সেফটি চেক অর্থাৎ বিএসসি, যেটা অর্থাৎ গ্যাসের কিচেনটা কীভাবে রাখলে বা কিচেনে কী কী জিনিস রাখলে সহজে আমরা সেফটি পাবো অর্থাৎ সচেতনতা বৃদ্ধি করতে পারবো, তার জন্য কয়েকটা রুলস আমাদের বলে দিই। প্রথমে কিচেনে দাহ্য পদার্থ কিছু রাখা যাবে না। তারপরে আপনার কিচেনে যে সিলিন্ডারটা নিচে রাখতে হবে, সিলিন্ডারের ঠিক উপরে অর্থাৎ সিলিন্ডারের হাইটের তার উপরে হাইটে আমাদের ওভেন রাখতে হবে। ওভেনের রান্না হয়ে গেলে সুইচটা ওভেনের সুইচ অফ করার পরে রেগুলেটর সুইচ আগে অফ করতে হবে, তারপর ওভেনের সুইচ অফ করতে হবে। অবশ্যই মাস্ট রেগুলেটর সুইচ অফ করতেই হবে। গ্যাসে আগুন ধরে গেলে মানুষ কি করবে বাঁচার জন্য? দেখুন, আমরা যে দুটো প্রোডাক্ট নিয়ে এসেছি, কিচেনে আগুন লাগতেই পারে, এটা অসম্ভবের কিছু নেই। তো সেক্ষেত্রে আমাদের দুটি প্রোডাক্ট আমাদের কাছে দেখতে পাচ্ছেন, একটি ফায়ার বল আর একটি ফায়ার পাঞ্চ। অর্থাৎ এই ফায়ার পাঞ্চের মাধ্যমে প্রত্যেকের কিচেনে এই ফায়ার পাঞ্চ রাখতে হবে। যদি কোনো কারণবশত গ্যাস লিকেজ করে, সেখানে আগুন লেগে যায়, তাহলে এই ফায়ার পাঞ্চ আমরা স্প্রে করতে পারি, স্প্রে করে আগুনটা নেভাতে পারি। এই সচেতনতা শিবির কি প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। সাধারণ মানুষ যারা অনেকেই জানেন না, তাদের জন্য আজকে এই সচেতনতা শিবির। এখানে মূলত এই বিষয়টাই জানাতে এসেছি যে রান্নাঘরে কী করে আপনারা গ্যাস ব্যবহার করবেন, কী করে রান্না করার পর কী রুলস মেনটেন করলে আপনাদের আগুন লাগার সম্ভাবনা কম হবে, মানুষ নিরাপত্তা প্রদান পেতে হবে। তা এই শিবিরটা কোথায় হলো? এটা পুটসুরি গার্লস হাই স্কুলে। কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের ফিল্ড অফিসার অর্থাৎ দুর্গাপুর এফও ফিল্ড অফিসার মহাশয় শ্রী পুনিশ সিং মহাশয়, ইন্ডিয়ান গ্যাসে। আর কে ছিলেন? আর ছিলেন আমাদের যেখানে হয়েছে পুটসুরি হাই স্কুলের ম্যাডাম, গার্লস হাই স্কুলের ম্যাডাম ছিলেন, প্রধান শিক্ষিকা মধুমিতা সামন্ত মহাশয়া। আরও অনেকে ছিলেন। তা এই সচেতনতা শিবিরের মাধ্যমে জনগণকে আর কি জানালেন পাবলিককে? হ্যাঁ, জনগণকে এটাই আমাদের উদ্দেশ্য জানানো যে আপনারা রান্নাঘরে যে যে জিনিসগুলি ব্যবহার করলে আপনাদের আগুন লাগার সম্ভাবনা কম থাকবে, সেই জিনিসগুলি রাখবেন। যেগুলো অর্থাৎ দাহ্য পদার্থ আপনি ব্যবহার করবেন না, কেরোসিন জাতীয় বিভিন্ন রকম মোমবাতি জাতীয় এগুলো কিচেনে রাখবেন না, যতটা দূরে সম্ভব রাখা যায়। তারপরে যদি আগুন লেগে যায়, সেক্ষেত্রে আমাদের কাছে যে দুটি প্রোডাক্ট আছে, এই দুটি প্রোডাক্ট সম্পর্কে আমরা বললাম, এই দুটি প্রোডাক্ট ব্যবহার করার জন্য আমরা বললাম। এরকম কি সচেতনতা শিবির আরও হবে? অবশ্যই হবে। এটা কি বিনা পয়সায় হলো? হ্যাঁ, এটা বিনা পয়সায়। আমাদের প্রত্যেকটি গ্যাস অফিস থেকে প্রত্যেকের যতগুলি কনজিউমার আছে, কনজিউমারদের প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া হবে। বাড়ি বাড়ি গিয়ে তারা প্রথমে কিচেনটা দেখবে, কিচেনের কী কী বিষয়বস্তু তা আমরা নোট করব। ঠিক আছে, নোট করার পরে সেখানে একটি প্রত্যেকটি তথ্য আমাদের ইন্ডিয়ান হয়ে যাবে। কোনো ফোন নাম্বার দিলেন কনজিউমারকে? হ্যাঁ, আমরা এই স্যার ধরে আছেন, দেখুন, এলপিজি ইমার্জেন্সি হেল্পলাইন, লিকেজ হেল্পলাইন নাম্বার 1906। এই 1906 অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি 100 জন পুলিশ আছে, কিন্তু 1906 সম্পর্কে মানুষকে অবগত করছি, যাতে কোনো কারণবশত যদি লিকেজ হয়, সেক্ষেত্রে এই নাম্বারে কল করলে সঙ্গে সঙ্গে আমরা সার্ভিস প্রদান করব। 24 ঘন্টায় সার্ভিস প্রদান।
পুরসুরি গার্লস স্কুল এসেছি, গ্যাসের সচেতন শিবির হয়েছে, সেখানে দেখতে এসেছি। শিবিরে এসেছেন? হ্যাঁ, শিবিরে এসেছি। এখানে কি কি এই শিবিরে এসে কি কি অভিজ্ঞতা সঞ্চয় করলেন এবং কি কি জানলেন? দুর্গাপুর থেকে স্যার এসেছিলেন, সেখানে বক্তব্য দিয়েছেন যে রান্নাঘরে কোনো দাহ্য বস্তু রাখা যাবে না। গ্যাস ব্যবহারে? হ্যাঁ, গ্যাস ব্যবহারে ধরুন দেশলাই, মোমবাতি এসব কিছু রাখতে বারণ করেছে। গ্যাস উঁচুতে রাখতে বলেছে। আমরা যখন রান্না করি আমরা মানে রেগুলেটর অফ করি না, হয়তো একবারে রাতে গিয়ে শোয়ার সময় গিয়ে অফ করি। যখনই রান্না হয়ে যায় তখনই স্যার বলেছেন যে রেগুলেটরটা অফ করে দিতে বলেছেন, ওভেনে অফ করতে বলেছেন, রেগুলেটরে অফ করে দিতে, তাহলে দুর্ঘটনাটা হবে না, বিপদ হবে না। ঠিক আছে, গ্যাস একটু উঁচুতে রাখতে বলেছে। ঠিক আছে, ভিজা জায়গায় স্যাঁতস্যাঁতে জায়গায় রাখতে বারণ করেছে, একটু হাইটে রাখলে বেশ সুবিধা। ঠিক আছে, আর যদি কোনো কিছু অসুবিধা হয় বাড়ির জন্য, একটা হেল্পলাইন দিয়ে গেছে, এই নাম্বারে ফোন করলে হবে 1909-এ, এটা হেল্প নাম্বার। রাত 12টা, 1টা, 2টো সারাদিনই এটা এই নাম্বার দেবে। এই নাম্বারটা ফোন করলে অসুবিধা পড়লে পরিষেবা পাবে? পরিষেবা পাবে সারাদিনই, 1906 এটা। আচ্ছা, এই সচেতনতা শিবির মানে হওয়া প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। কতটা উপকৃত হলেন? এই সবটাই অনেকটাই শিক্ষা হলো। আমরা কিছুই জানতাম না, আমরা গৃহবধূ, আমরা বাড়িতেই থাকি। এবার স্যাররা এলেন, অনেক কিছু বললো, তার জন্য উপকৃত হয়েছে। তা একটা গ্যাসে যদি হঠাৎ করে আগুন ধরে যায়, যদি মানে হঠাৎ করে আগুন যদি ধরে যায়, দুটো জিনিস ডেমো দেখালো, একটা ফায়ার দেখালো আর একটা বল দেখালো। ঠিক আছে, একটা বললো যে ওটা 6 থেকে 7 বছর যাবে, ওই বলটা যদি কেনেন সিলিন্ডারের ওপর সবসময় রাখতে বলেছে, আর তাহলে দুর্ঘটনাটা হবে না বাড়িতে। হ্যাঁ, আগুন মানে সিলিন্ডারের ওপর, রেগুলেটরের ওপর সবসময় ওটা বসিয়ে রাখতে বলেছে। আগুন লাগলে আর একটা ফায়ার একটা দেখিয়েছে ছোট। ঠিক আছে, ওটা যদি আগুন লাগে, ওটা ফায়ার 2 বা 3 বার স্প্রে করলেই ওটা নিভে যাবে।